কোরবানি। কোরআনুল কারীমে কোরবানি শব্দ এসেছে 4টা জায়গায়। কয়টা জায়গায় এসেছে? 4টা শব্দ কোরআনে এসেছে গুরুত্বপূর্ণ কোরবান সম্পর্কে। একটা হলো কোরবানান, আরেকটা হলো হাদি, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো নাহার। এই 4টা শব্দ যুব সমাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লামা তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহির আগমন হয়েছে এই দেশে। মাদ্রাসার প্রতিষ্ঠা বলেছি, গাউসিয়া কমিটির কথা বলেছি, তরজমানের কথা বলেছি, আজানের আগে নবীজির সালাতু সালাম বলি নাই, এটা কোরবানির ভিতরে রাখবো। নামাজের কথা বলি নাই, এটাও কোরবানির ভিতরে আসবে। বাবা মার সেবার কথা বলি নাই, এটাও 4 শব্দের ভিতরে আসবে। 4টা শব্দ যদি আপনি নিতে পারেন আপনার প্রোগ্রাম সফল, যুব সমাজ আজকের লেকচার সফল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির কথা কোরআনে এসেছে, হাবিল কাবিল। আয়াতের মধ্যে সে ইজ কাররাবা কোরবানান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরবান মানে ত্যাগ, দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। তো কোরবান শব্দটি এসেছে কুরবুন থেকে। কুরবুন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? আচ্ছা বলেন না কি হওয়া ভাই? নিকটবর্তী হওয়া, কাছে আসা, কাছে আসা। যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সে সব কাজ হলো কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নামাজ বলতেছে না, নামাজ আরো জোরে, নামাজ, दुरूद, तिलावत, जिक्र। फजर की नमाज के बाद 100 बार दुरूद शरीफ पढ़ना चाहिए, 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू। मगरिब के बाद 6 रकात सलातुल अवाबिन और 100 बार दुरूद शरीफ। इशा के नमाज के बाद 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू পড়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। যত পড়বেন মনে হবে যে আপনি আল্লাহর কাছাকাছি যাচ্ছেন, রবের কাছাকাছি যাচ্ছেন। দেখবেন 1 দিন 2 দিন 10 দিন যেতে যেতে রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে যায়, রব আপনাকে ডাকবে, সবাই ঘুমাচ্ছে, তুইও কেন ঘুমাচ্ছিস? উঠে যা, যায় নামাজে আয়, আমার সাথে তোর দিদার হবে। যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সে সব কাজ কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা দরবারে শ্রীকুটের প্রত্যেক মাশায়েখে হযরতের সাথে মিলবে। তলোয়ারের খাপ, তলোয়ার রাখার একটা এখানে খাপ থাকে না, ওটাকেও কোরবান বলা হয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তলোয়ার যখন বাইরে, তলোয়ার তখন রিস্ক। এই বাচ্চা হাসা যাবে না প্লিজ, प्लीज। नजर मेरी तरफ और दिल मदीने में। ये महफिल है, इसकी आदब जरूरी है भाई। আমার দিকে তাকাও, তোমার কষ্ট হলে চলে যাও, এখানে হাসবে না। তলোয়ারের খাপ, যেটা তলোয়ার ঢুকিয়ে রাখে না, ওটাকে বলা হয় কোরবান। তলোয়ার যখন বাইরে তখন তলোয়ারের ধার বাইরে, ঠিক কিনা কথা বলেন? যে কোনো মুহূর্তে যার যে কোনো কারো গর্দান কেটে ফেলতে পারে, যে কোনো কিছু কেটে ফেলতে পারে। তলোয়ারের শৌর্য, বীর্য, পাওয়ার, স্ট্রেংথ, অহংকার সে তখন বাইরে। কিন্তু সে যখন খাপের ভেতরে ঢুকে গেছে তখন তার সমস্ত পাওয়ার, অহংকার, ক্ষমতা সবগুলো সে লুকিয়ে ফেলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের যোগ্যতাকে অহংকার করে না দেখানো, নিজের টাকা পয়সার পাওয়ারকে শো অফ না করা, নিজের
ক্ষমতার চেয়ারের অপব্যবহার না করা, নিজের জায়গা সম্পত্তি নিয়ে অহংকার না করা, নিজের যা আছে তা না দেখাতে পারা হলো কোরবানি। এই বৈঠকের মূল্য কি? আমার দয়াল নবী দুই নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনের হাত দুই হাতে ধরে বলছেন, মান আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই দুজনকে ভালোবাসবে এবং তাদের মাকে ভালোবাসবে, তাদের বাবাকে ভালোবাসবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, তারা নামাজি হলে জান্নাতে যাবে, রোজাদার হলে জান্নাতে যাবে, হজ করলে জান্নাতে যাবে, যাকাত দিলে জান্নাতে যাবে। বাট উই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ রুম রিজার্ভ ফর দেম, তাদের জন্য কোন রুমটা জান্নাতে রাখা হয়েছে। কিন্তু তারা যদি নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে এই দুজনকে ভালোবাসে, তাদের বাবাকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, নবীজি থাকবেন যেই রুমে জান্নাতে, যেই কামরায়, তারাও থাকবে সেই কামরায়। আপনি এখানে আমার মেয়ের বিয়ে হলে বসতেন না, আপনার ছেলের বিয়েতে আমিও এভাবে বসতাম না। আমরা একমাত্র বসে আছি আহলে বাইত রাসূলের মুহাব্বতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সো এতক্ষণ যেহেতু বসেছেন, আর কিছুক্ষণ একটু কনসেন্ট্রেট, মনোযোগ। এখন থেকে ওয়াজ না, এখন থেকে ক্লাস। প্লিজ মেহেরবানি করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবার কনসেন্ট্রেশন চাই, বাইরে কেউ থাকবেন না। আশা করছি আপনাদের সময় ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। সবাই মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी मर्जी पा गया सूरज पिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा सल्ले, जोरे जोरे जोरे, मान मुहम्मद वाला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. أرجوه. وأيضا قال الله تعالى في مكان آخر واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. وقال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي
ইয়া হাশিমি, ইয়া লাকবি, ইয়া মক্কি, ইয়া মাদানী, ইয়া মুত্তালাবি। সকলে একবার দত্ত কণ্ঠে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখুন, আমি মনে করছি যে আপনারা একজন 100 জনের সমান। যেহেতু আমাদের প্রতিদিনের প্রোগ্রামে আল্লাহ তাআলার দয়ায় ফকির আমরা, আমাদের কোনো যোগ্যতা নেই, কমে 1000 মানুষ তো থাকেই। কিন্তু আজকের প্রোগ্রামে যারা আছেন তারা 1000 না হোক, যে কজন আছেন তারা 1000-এর সমান শক্তিশালী। কথা কোন না, ঠিক কিনা? কারণ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রোগ্রামের আয়োজন সবাই করতে পারে না, যাদের দিল পবিত্র। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত রাসূল থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলের জিকির কারা করতে পারবে, কারা আয়োজন করতে পারবে, কারা বলতে পারবে, কারা শুনতে পারবে, এটাও ফিক্স। যারা পবিত্র তারাই পারবে, ঠিক কিনা কথা বলেন? আপনাদের মধ্যে সেই পবিত্রতা আছে বলেই আপনারা পেরেছেন। সুতরাং আপনাদের আওয়াজের মধ্যে সেই জজবাত থাকতে হবে। সকলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমরা সবাই মিলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। সবাই মোহাব্বতে সালাম দেবেন। দেখেন, অনেকেই ভাবছেন যে আমি আওয়াজ না করলে কি আর হবে, চুপ থাকি। না, কাল হাসরের মাঠে এই জিহ্বা সাক্ষী দিবে আপনি কত কথা সারাদিন বলেন, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। কিন্তু এতক্ষণ এই মাগরিবের পর থেকে আখিরি মুনাজাত পর্যন্ত জিহ্বাটা যতবার নড়বে, প্রত্যেকবারের জন্য আপনি কবর হাসরে রিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক কিনা কথা যদি বলেন? ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি। এখানে আমাদের জন্য অসম্ভব যে আপনাকে আমি খেলোয়াড়ের কথা বলবো, নায়কের গল্প করব, পলিটিক্যাল কোনো গল্প করব, পসিবল না। আমার সাথে আপনার প্রত্যেকটা কথা হবে হয়তো কোরআনের অথবা হাদিসের, ঠিক কিনা কথা বলেন? আমি যদি আপনাকে বলি যে সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ এটা আমার প্রশংসা না, এটা আল্লাহ। সুতরাং এখানে কৃপণতা করার কোনো দরকার নাই। আমরা সবাই সালাম দিই। ইকো প্লিজ, তুই ইকো দেন সবাই মিলে। মেরে হুসেন তুঝে সালাম, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, झूम झूम के बोलो अस्सलाम या हुसैन, या हुसैन अस्सलाम, या हुसैन या हुसैन अस्सलाम, या हुसैन या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, या हुसैन
یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام ماشاءاللہ السلام حسین السلام یا حسین جس نے حق کربلا میں ادا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا سب کچھ امت کی خاطر فدا کر دیا گھر کا گھر سب سفرد خدا کر دیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام السلام السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین حسین السلام یا حسین کر چکا وہ ادیب اپنا حجت تمام لے کے اللہ اور اپنے نانا کا نام لے کے اللہ اور اپنے نانا کا نام کوفیوں کو سنایا خدا کا کلام اور فدا ہو گیا شاہ خیر الانام اس حسین ابن حیدر پہ لاکھوں سلام السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام سبحان اللہ سبحان اللہ اللہ সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়া নজরে এবং অত্র এলাকার আশেপাশে যত হক্কানি রব্বানি ওলি আল্লাহরা আপন আপন মাজারে শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার বিষয় হলো বর্তমান ফিতনার যুগে সুন্নি জামাতে আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির অবদান এরপরে বাবা এবং মা এখন বাজতেছে 11:20 আপনারা বলেন কতক্ষণ করব 12:30 মুরব্বীরা কি বলে 12:30 কারণ আমি আমার ওয়াজকে গুছাই ফেলবো আধা ঘন্টা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেখানে নিয়ে যায় প্রথমে আপনাকে জানতে হবে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কে জোরে বলেন সুবহানাল্লাহ
হ্যাঁ, আপনি জানেন যে উনি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির সন্তান, এটা আপনি জানেন। উনি জশ্নে জুলুসের প্রতিষ্ঠাতা, আপনি জানেন। উনি কাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, আপনি জানেন। উনি তারজুমানে আহলে সুন্নাতের প্রবর্তক, আপনি জানেন। উনি অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন, এটাও আপনি জানেন। তবে আপনি যেটা জানেন না, এমন আনপ্যারালাল রিফরমেশন, এমন সংস্কার যিনি করেছেন যেগুলোর সাথে অন্য কারো সেকেন্ড আমরা খুঁজে পাচ্ছি না। তো ওই ব্যক্তিটার কাছে এত পাওয়ার কোত্থেকে এলো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার মধ্যে এত পাওয়ার, এত তাসির, ওনার হাতে গড়া বিষয়গুলো এত ইউনিক, এত প্রস্ফুটিত, এত সবুজ, এত শ্যামল কেন? তার কারণ হচ্ছে ওনার মিশনটা ছিল যে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আনফালের 27 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা, এই চারটা শব্দের অর্থ হলো হে ঈমানদারেরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। তার মানে যারা ঈমানদার তাদের কাছে দুইজনের আমানত রাখা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। অ্যাজ এ মুমিন, আপনি যে ঈমানদার যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হয়েছে। আপনাকে নামাজি হতে হয়েছে, আপনাকে অযথা কথা বলা বন্ধ করতে হয়েছে, আপনাকে যাকাত ঠিক টাইমে দিতে হয়েছে, আপনাকে লজ্জাস্থানের হেফাজত করতে হয়েছে, আপনাকে আল্লাহর জিকির শুনলে দিল তরতর করে আপনার কেঁপেছে, কোরআনের তিলাওয়াত শুনলে আপনার ঈমানের শক্তি বেড়েছে। এগুলো হলো ঈমানদারের কোয়ালিটি। তবে ঈমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি একটা হলো, ঈমানদার মানে আমানতদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে মানুষের বাড়ি আমানত থাকতেই পারে, মানুষের গাড়ি আমানত থাকতেই পারে, মানুষের দোকান, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ আমানত থাকতে পারে। তবে ঈমানদারের কাছে সবচেয়ে বড় দামি আমানত হলো একটা আল্লাহর আমানত, একটা রাসূলের আমানত। আল্লাহর আমানত হলো রাসূল, রাসূলের আমানত হলো হোসেন, হোসেনের আমানত হলো তাইয়্যিব শাহ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ঈমানদারের কাছে আল্লাহর হাবিব হলেন আল্লাহর আমানত। তাই ঈমানদার বিলাল হোসেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই যখন নবীজিকে পিয়ন বলেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। মুনাফিক হলে চুপ থাকতে পারবে, কাফের হলে পারবে। যার ভিতরে ঈমানের বাতি জ্বলবে সে যুগে যুগে ইলমুদ্দিন হয়ে আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। সে যুগে যুগে ওই পাকিস্তানের মুমতাজ কাদরি হয়ে আবার আগমন করবে। সে যুগে যুগে আল্লামা নুরুল ইসলাম ফারুকী হয়ে আসবে, সে যুগে যুগে রইসউদ্দিন হয়ে আসবে, সে যুগে যুগে সাইফুল হয়ে আসবে, সে যুগে যুগে হালিম আর লিয়াকত হয়ে আসবে, সে যুগে যুগে আল্লামা বাকি বিল্লাহ জালালি হয়ে আসবে, সে যুগে যুগে বিলাল হুসাইন হয়ে ঈমানের বাতি জ্বালাবে প্রতিবাদের মাধ্যমে, ঠিক কিনা কথা বলে। জাইনুল আবেদিন কাদেরীর মাহফিলেও
10 লাখ মানুষ থাকতো একটু কম্প্রোমাইজ করলে। রেঞ্জ রোভার গাড়ি ঘরের দুয়ারে বসে থাকতো, গুলশানে ফ্ল্যাট থাকতো, প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে যখন মন চায় বিমানের টিকিট রেডি থাকতো। শুধু কম্প্রোমাইজ করতে পারি নাই, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে থাকা অনেক কঠিন কাজ, ঠিক কিনা? কথা জোরে বলে। এই জায়গা থেকে বের না হওয়ার জন্য উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই 4টা পিলারের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে যেন থাকতে পারে, এখান থেকে কোনোভাবে যেন বের হয়ে না যায়, এজন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন। এরপর আপনি যদি আমাকে বলেন তৈয়ব শাহ হুজুর কিবলা কেন এসেছেন, আমি বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আমাদেরকে রাখার জন্য এসেছেন। কেউ আসে আর কাউকে পাঠানো হয়। এখানে আপনাদের বাড়ির লোকেরা এসেছে আর আমাকে পাঠানো হয়েছে, তুমি যাও ওখানে গিয়ে আলোচনা করো, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি আসার আগে আমার মুরব্বীদের জিজ্ঞেস করেছি আমি কি এই জায়গায় যাব, কারণ আমার উপর অনেক মুরব্বী আছে, আমাকে কালকে গিয়ে প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে জবাব দিতে হবে কি কি বলে এসেছি, কি কি বলতে চেয়েছি। সেজন্য বড় সাবধানে আমাকে বলতে হয়, চলতে হয়। কেউ আসে কাউকে পাঠায়। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন একজন পাঠান, যিনি আল্লাহর দ্বীন, নবীজির রেখে যাওয়া দ্বীন, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ইসলাম, তাবেঈন তবে তাবেঈনদের রেখে যাওয়া ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের রোডে মাঝে মাঝে গর্ত হয়ে গেলে, রাস্তা ভেঙে গেলে উনারা উনাদের ইলম দিয়ে, বেলায়ত দিয়ে, সুজাত দিয়ে, ফাহাম দিয়ে, ফাকাহাত দিয়ে ওই রাস্তাকে আবার সোজা করে দেয়। তাদের নাম দিয়েছে কোরআন হাদিসে, তাদের নাম হচ্ছে মুজাদ্দিদ। বাংলায় হলো সংস্কারক, ইংরেজিতে হলো রিফর্মার, যারা রিফর্ম করে। এমন রিফর্মারদের 15 জনের নাম লিস্ট আমি আপনাকে শোনাচ্ছি। প্রথম 100 বছরের মাথায় যখন সব দিকে ইয়াজিদি ফিতনা বেড়ে গিয়েছিল, তখন প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 100 বছর পর যখন আবার ফিতনা এসেছে, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার 100 বছরের মাথায় যখন ফিতনা এসেছে, বাতিল এসেছে, বেঈমান এসেছে, লেবাসদারি মুনাফিক এসেছে, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি এবং শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। সপ্তম 100 বছরের মাথায় ইমাম তাকিউদ্দিন সুবুকি। অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। দশম 100 বছরের মাথায় ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। 11তম 100 বছরের মাথায় শেখ আহমদ सरहिंदी फारूकी मुजाद्देदे अल्फे सानी रहमतुल्लाह आलैहि। 12তম 100 বছরের মাথায় ইমাম মুহিউদ্দিন আওরঙ্গজেব। 13তম 100 বছরের মাথায় শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক
মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আর 15তম 100 বছরের মাথায় যার আগমন হয়েছে হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি বলে দিলেই হয়ে যাবে না, আমি বলে দিলে হয়ে যাবে না, দলিল বলবে। মেরাতুস সৌত কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদের বৈশিষ্ট্য লিখেছেন। কারা মুজাদ্দিদ, তাদের কোয়ালিটি কি? তাদের একটা যোগ্যতা হলো মুজাদ্দিদরা 1 শতাব্দীতে পৃথিবীতে আসবে, আরেক শতাব্দীতে পৃথিবী থেকে যাবে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হলো 1336 হিজরি সন, আর ইন্তেকাল হলো 1413 হিজরি সন। মুজাদ্দিদের সেকেন্ড বৈশিষ্ট্য হবে তাদের কিছু আনপ্যারালাল, যেগুলো কারোর সাথে মিলবে না, খুব ইউনিক কিছু সংস্কার থাকবে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সংস্কার যদি আপনি বলেন, আমি তো বলি উনি ব্র্যান্ড ক্রিয়েটর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্র্যান্ড ক্রিয়েটর। পৃথিবীতে বহু কিছুর ব্র্যান্ড আছে, গাড়ির ব্র্যান্ড আছে, ঘড়ির ব্র্যান্ড আছে, মোবাইলের ব্র্যান্ড আছে। আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু ব্র্যান্ড কে বানিয়েছে তার খবর আমাদের নাই, কারণ তারা দুনিয়াবি বিষয়ের ব্র্যান্ড বানিয়েছে। আর যারা আখিরাতমুখী ব্র্যান্ড বানায়, যাদের ব্র্যান্ডগুলো জান্নাতে কাজে লাগে, কবরে কাজে লাগে, তাদের ব্র্যান্ডের প্রোডাক্টও মনে থাকে পৃথিবীতে, তারাও সারা জীবন জিন্দা থাকে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার অনুসারীদেরকে নিয়ে শুধু হেঁটেছেন, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার অনুসারীদেরকে নিয়ে এরকম মজলিসে বসেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার অনুসারীদেরকে লিখতে বলেছেন, তোমরা একটু লেখো, এটা যুগশ্রেষ্ঠ ঈমান রক্ষাকারী তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ঢাকার রাজধানীর বুকে গিয়ে বলেছেন, ইহা ভি এক ইদারা হোনা চাহিয়ে। গোটা ঢাকার কলিজার উপরে সৃষ্টি হয়ে গেছে যুগের শ্রেষ্ঠ ইদারা, মোহাম্মদপুর তৈয়বিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। আপনি কি বলবেন? রাঙ্গুনিয়ায় গিয়ে আমি অবাক। ওই যে রাঙ্গুনিয়া একটা মাদ্রাসা আছে না, বলেন না সেটা কোনটা, চন্দ্রঘোনা, ওখানে ব্যাংক, ওখানে মার্কেট, ওখানে সব, মনে হচ্ছে শহরের ভিতরে একটা শহর। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে এরকম কিভাবে হয়ে গেল? তারা বলছে, যখন থেকে আওলাদ রাসূল গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কদম পড়েছে, আমাদের আর শহরে যেতে হয় না, শহর আমাদের বাড়িতে এসে গেছে। ব্র্যান্ড, এই ব্র্যান্ড যেমন তেমন না, ये आलिम भी है, हाफिज भी है, वली भी है, औलाद रसूल भी है। ওনার জীবনের 4টা শব্দ আমি আপনাকে শুধু বুঝাবো যুবক ভাই, 4টা ওয়ার্ড, এবং আল্লামা তৈয়ব শাহ কিবলা। যদি বলেন ওনারা কি করেছে আমাদের জন্য, আমরা বলবো ওনারা কোরবানি করেছে। কি করেছে বলেন না? কোরবানি।
নিজের বাড়ি ছেড়ে বাংলাদেশে চলে আসা কোরবানি, ঠিক কিনা কথা বলেন? নিজের সংসার ছেড়ে সব ছেড়ে এই দেশে মাদ্রাসা করা কোরবানি, এই দেশে প্রত্যেক বছর কষ্ট করে আসা কোরবানি, এই দেশের মানুষের জন্য ভাবা কোরবানি, এই দেশের মানুষকে নিজের সম্পদ দিয়ে দেওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবানি, কোরআনুল কারীমে কোরবানি শব্দ এসেছে 4টা জায়গায়। কয়টা জায়গায় এসেছে? 4টা শব্দ কোরআনে এসেছে গুরুত্বপূর্ণ কোরবান সম্পর্কে। একটা হলো কোরবানান, আর একটা হলো হাদি, আর একটা হলো নুসুক, আর একটা হলো নাহার। এই 4টা শব্দ যুব সমাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আগমন হয়েছে এই দেশে। মাদ্রাসার প্রতিষ্ঠা বলেছি, গাউসিয়া কমিটির কথা বলেছি, তরজুমানের কথা বলেছি, আজানের আগে নবীজির সালাতু সালাম বলি নাই, এটা কোরবানির ভিতরে রাখবো। নামাজের কথা বলি নাই, এটাও কোরবানির ভিতরে আসবে। বাবা মার সেবার কথা বলি নাই, এটাও 4 শব্দের ভিতরে আসবে। 4টা শব্দ যদি আপনি নিতে পারেন আপনার প্রোগ্রাম সফল, যুব সমাজ আজকের লেকচার সফল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির কথা কোরআনে এসেছে, হাবিল কাবিল। আয়াতের মধ্যে সে ইজ কাররাবা কোরবানান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরবান মানে ত্যাগ, দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। তো কোরবান শব্দটি এসেছে কুরবুন থেকে। কুরবুন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? আচ্ছা জোরে বলেন কি হওয়া ভাই? নিকটবর্তী হওয়া, কাছে আসা, কাছে আসা। যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সে সব কাজ হলো কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। নামাজ বলতেছে না, নামাজ। আরো জোরে নামাজ, দুরুদ, तिलावत, जिक्र। फजर की नमाज के बाद 100 बार दुरूद शरीफ पढ़ना चाहिए, 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू। मगरिब के बाद 6 रकात सलातुल अवाबिन और 100 बार दुरूद शरीफ। इशा के नमाज के बाद 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू পড়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। যত পড়বেন মনে হবে যে আপনি আল্লাহর কাছাকাছি যাচ্ছেন, রবের কাছাকাছি যাচ্ছেন। দেখবেন একদিন, 2 দিন, 10 দিন যেতে যেতে রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে যায়। রব আপনাকে ডাকবে, সবাই ঘুমাচ্ছে, তুইও কেন ঘুমাচ্ছিস? উঠে যা, যায় নামাজে আয়, আমার সাথে তোর দিদার হবে। যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সে সব কাজ কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা দরবারে সিরিকুটের প্রত্যেক মাশায়েখে হযরতের সাথে মিলবে। তলোয়ারের খাপ, তলোয়ার রাখার একটা এখানে খাপ থাকে না, ওটাকেও কোরবান বলা হয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তলোয়ার যখন বাইরে, তলোয়ার তখন রিস্ক। এই বাচ্চা হাসা যাবে না প্লিজ, प्लीज। नजर मेरी तरफ और दिल मदीने में। ये महफिल है, इसकी आदब जरूरी है भाई। আমার দিকে তাকাও, তোমার কষ্ট হলে চলে যাও, এখানে হাসে না। তলোয়ারের খাপ, যেটা তলোয়ার ঢুকিয়ে রাখে না, ওটাকে বলা হয় কোরবান। তলোয়ার যখন বাইরে তখন তলোয়ারের ধার বাইরে, ঠিক কিনা কথা বলেন? যে কোনো মুহূর্তে যার যে কোনো কারো গর্দান কেটে ফেলতে পারে, যে কোনো কিছু কেটে ফেলতে পারে। তলোয়ারের শৌর্য, বীর্য, পাওয়ার, স্ট্রেংথ, অহংকার সে তখন বাইরে। কিন্তু সে যখন খাপের ভেতরে ঢুকে গেছে
তখন তার সমস্ত পাওয়ার, অহংকার, ক্ষমতা সবগুলো সে লুকিয়ে ফেলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের যোগ্যতাকে অহংকার করে না দেখানো, নিজের টাকা পয়সার পাওয়ারকে শো অফ না করা, নিজের ক্ষমতার চেয়ারের অপব্যবহার না করা, নিজের জায়গা সম্পত্তি নিয়ে অহংকার না করা, নিজের যা আছে তা না দেখাতে পারা হলো কোরবানি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনার কাছে গোটা মাদ্রাসার অর্ধেক মালিক আপনি মনে করেন, যদি আপনি এখন সেটাকে বলে বেড়ান ইয়ে না আর বেড়া সর, কথা কোন এরকম লোক আছে না? মসজিদ ইয়ে না আরো জাগাত, এরকম লোক আছে না? নাই? মাদ্রাসা আমি দিছি, মসজিদ আমি করছি, এরকম কথা বলে লোক আছে না? আরে বেটা মাহফিল তো আমার টাকায় হয়, বিরিয়ানি কম দিছস কেন? সমাজে এরকম অহংকারী লোক আছে না? নাই? হ্যাঁ, আপনার টাকায় হয়, অবশ্যই আপনার জায়গায় হয়েছে, আপনার সব, কিন্তু আপনার যে সব এটাকে যদি আপনি লুকিয়ে ফেলতে পারেন তাহলে আপনার কোরবানি কবুল হয়ে গেছে। অনেকে 10 লক্ষ টাকার গরু কোরবানি দিছে, কবুল হয় নাই। আর অনেকে 10,000 টাকার ছাগল কোরবানি দিছে, কবুল হয়ে গেছে। নিজেকে লুকিয়ে রাখার নাম কোরবানি। আর জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো হুজুর এটার সাথে ওটার কি সম্পর্ক? আসেন, তাইয়্যিব শাহ কিবলা হলেন খাজা চৌরবির উপহার। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী, যিনি 30 পারা আরবিতে দরুদ শরীফের কিতাব লিখেছেন, একদিনও কোনো উস্তাদের কাছে পড়েন নাই। এই পৃথিবীতে একজন নবী, যিনি নবিউল উম্মি, তিনি আমার নবী। আর একজন ওলি, যিনি ওলিউল উম্মি, তিনি হলেন খাজা আব্দুর রহমান চৌরবি। উম্মি মানে যিনি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তেও জানেন। আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যিনি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। তা আমার দয়াল নবী লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। খাজা আব্দুর রহমান চৌরবি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। লিখতে জানেন বলেই 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। তো নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আয় রে ভাই, কোথায় তাজিমে মুস্তাফা? কোন জায়গায়? বলেন নবীও তো উম্মি, আমিও উম্মি, কিন্তু নবীজি তো নবী, আমি তো গোলাম। নবীর সাথে যেন আমার কোন দিকে মিলে গিয়ে আমার বেয়াদবি হয়ে না যায়, সেজন্য খাজা চৌরবি আলিফ থেকে দাল পর্যন্ত পড়েছেন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, এতটুকুর পর আর পড়েন নাই। এতটুকু এই জন্য পড়েছেন যে আমার নবী তো কারো কাছে আলিফও পড়ে নাই, কারণ আমার নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল। নবীজির শিক্ষক আল্লাহ। কেন? পৃথিবীতে অন্য কেউ একদিন পড়াইলে কি হইতো? না, হবে না। কারণ মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলাহু, যে ব্যক্তি তোমাকে একটা শব্দ পড়িয়েছে সে তোমার মুনিব হয়ে গেছে, সে তোমার ওস্তাদ, সারা জীবন তার মকাম তোমার উপরে থাকবে। যে তোমাকে এক শব্দ পড়িয়েছে, তো আল্লাহ চান নাই পৃথিবীতে নবীর উপরে কেউ থাকুক, আল্লাহ চেয়েছেন আমি থাকবো শুধু আমার হাবিবের উপরে। বাস, আল্লাহ শিক্ষক, নবী ছাত্র।